আমাকে কুমিল্লার এক ইঞ্জিনিয়ার সাহেব আমাদের বড় সাহেবের কাছে নতুন মুরিদ হইছেন। আমি কি বলবোই কথা, মুরিদানির কাহিনী বলা ঠিক না বেশি, বিশেষ কোনো কারণে আমি জিজ্ঞাসা করি নাই, স্বপ্ন টপ্ন দেখে 10 বছর খুঁজে খুঁজে আইসা মুরিদ হইছেন বড় সাহেবের কাছে। তো বড় সাহেবের কাছে মুরিদ হওয়া কি সোজা? ফুলতলিতে 3 বার গেছেন, বলছেন না হবে না, বুঝেন নাই? তা আমরা এক সময় কষ্ট পাইতাম যে বড় সাহেবের কাছে আমার এক বন্ধুকে নিয়ে আসছি রমজান শরীফে, বলছেন না রমজানে হবে না। কারণ কি জানেন? এটাও এখন প্রয়োজন আছে। কারণ যখন মানুষ মুরিদ খুঁজে বেড়ায়, আল্লাহর এক বান্দা এমন আছেন যে মুরিদ করতে আগ্রহী না, বুঝেন নাই কথাটা? বিজ্ঞাপন দিয়ে ফিরালি করতেছে না বাংলাদেশে, ঢাকা শহরে গেলে দেখেন না। আমাকে একজন বলতেছে যে এই বিষয়ে কি বলবেন। আমি বলতেছি না, পাকিস্তানের এক শায়েখ বলছেন যে লোক প্রথমেই হক পীর কিনা বুঝে ফেলবেন, যে মুরিদ খুঁজে বেড়ায় আর মুরিদের পকেটের দিকে তাকায়, বুঝবেন যে সে একটা ভণ্ড। বুঝেন না কথাটা? তো এখানে ফুরফুরার এক পীর সাহেবের সাথে আমার দেখা হয়েছিল। আমি বলি, হুজুর আমি তো এটা হাইকোর্টে আপনার এটা শোনার আগে বলছি, আপনার কথার সাথে আমার কথা মিলে গেছে। বলছিলাম যে আমি হাইকোর্টে কথা বলে গেছি বোধহয় 1-2 জমা আগে। উনিও ফুরফুরার নোয়া হুজুরের ছেলে, উনিও একই কথা বলতেছেন যে আমি এই কথা বলি কি, যে আসলে পীর সাহেবের খেয়াল থাকবে মুরিদের কলবের দিকে। এখন কলবে না গিয়া পকেটে হয়ে গেছে, বুঝলেন নাই? পকেট তো কলবার পকেট কিন্তু এক জায়গায়, বুঝলেন নাই? ঠিক আছে না? তো ভিতরে না উপরে দৃষ্টি হয়ে গেছে। তো ওই লোক বলতেছেন আমাকে, যেটা আমি আমাদের তালামি যে ইসলামিয়া বলেন তরুণ যুবক এবং শিক্ষিত লোকজনকে বলি, আপনাকে বললে হয়তো আপনি তো চিন্তা করে বলতে পারেন, তো আপনি তো সময় দেন নাই, আমরা তো ফ্রি পাইছি। ওই লোক 10 বছর খুঁজে বা অনেক দিন রিসার্চ করে আমাকে বলতেছেন আমি তো আপনার দাদা সাহেবের ওয়াজ শুনি। আমার আচ্ছা কীভাবে শোনেন? আপনি তো সিলেটি কথা বুঝেন? বলে জি বুঝি। এমন আমি এটা কীভাবে বোঝা যায়? আসলে এটা মহব্বতের কারণে বোঝা আর কি। আর সাবের তো আলহামদুলিল্লাহ ভাষা বুঝে সবাই, ঠিক আছে বুঝেন। তো আমি বললাম, আরেকদিন আমাকে বলতেছেন যে ওনার কিন্তু সকল ওয়াজের এবং সকল কথার শেষ কথা কিন্তু একটা, মানুষের মনে আল্লাহ রসুলের মায়া ঢুকানোর চেষ্টা করছেন। সুবহান।